হ্যালো ভিউয়ার্স, আপনাদের সঙ্গে আমি সৌম্যদীপ দ্য জার্নো ব্লগার এবং আজ ওয়েলকাম টু দ্য ভিডিও অফ কলকাতা মেট্রো অল 6 লাইনস আপডেট। কেন বলছি? কারণ কলকাতা মেট্রোর প্রত্যেকটি লাইনে আজ একটি করে গুড নিউজ আছে যা আমি আপনাদেরকে দিতে চলেছি। সবার আগে আপনারা তো জানেনই যে বাংলায় গত 4 তারিখের মে হয়ে গেছে পালা বদল এবং আজ 9 তারিখের মে অর্থাৎ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী থেকেই আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু নতুন সরকারের। এবং এই নতুন সরকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে দিয়েছে ঢের প্রতিশ্রুতি, অর্থাৎ বিজেপির ম্যানিফেস্টোতে একটি যদি আপনারা দেখে থাকেন সেখানে ছিল যে কমপ্লিশন অফ অল পেন্ডিং মেট্রো প্রজেক্টস। তো সেই কারণেই এই ভিডিওটা এবং যে খবরগুলি আমি আপনাদেরকে দিতে চলছি সেগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ। সো বেশি দেরি না করে লেটস বিগিন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল দ্য জার্নো ব্লগারে নতুন হন তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন আপনাদের এই সাবস্ক্রিপশনই আমার কাছে মোটিভেশন আপনাদের জন্য এই রকম নতুন ভিডিওস নিয়ে আসার। সো লেটস স্টার্ট। ফার্স্ট থিংস ফার্স্ট, অর্থাৎ সবার প্রথমে গুরুত্বপূর্ণ আপডেট আমাদের কলকাতা লাইফলাইন অন AKA দ্য কলকাতা মেট্রো ব্লু লাইন। ব্লু লাইনের জন্য ইতিমধ্যেই নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরেই প্রায় 672 কোটি টাকার অ্যাপ্রুভ করেছে ভারতীয় রেল। কি হবে এই 672 কোটি টাকা দিয়ে? এই 672 কোটি টাকা দিয়ে ব্লু লাইনের বর্তমানে যে দুটি ট্রেনের মধ্যে যে সময়, অর্থাৎ ট্রেন ফ্রিকোয়েন্সি যেটা 6 মিনিট, সেই 6 মিনিট থেকে ট্রেন ফ্রিকোয়েন্সি আগামী 3 থেকে 4 বছরের মধ্যে কমে দাঁড়াবে মাত্র 2.5 মিনিট। ইয়েস, ইউ হার্ড ইট রাইট। পিক আওয়ার্সে ওভারক্রাউডিং এবং তার সাথে স্পট ক্যান্সেলেশনের মতো যে সমস্ত অভিযোগ আসতে থাকে যাত্রীদের তরফ থেকে, সেই সব সমস্যার সমাধান হতে চলেছে এই 672 কোটি টাকা দিয়ে। এই 672 কোটি টাকা দিয়ে কলকাতা মেট্রোর 7টি, আই রিপিট 7টি যে ট্র্যাকশন স্টেশন আছে অর্থাৎ ট্র্যাকশন সাবস্টেশন, সেগুলির ক্যাপাসিটি বৃদ্ধি করা হবে। এই মুহূর্তে সেগুলোর ক্যাপাসিটি, যদি আমি খুব ভুল না হই, 11 কিলো ভোল্ট এবং সেগুলোকেই বৃদ্ধি করে করা হবে 33 কিলো ভোল্ট। এতেই গতি বাড়বে মেট্রোর এবং তার সাথে দুটি ট্রেনের মধ্যে যে ব্যবধান যেটা এখন 6 মিনিটে সেটা কমে আসবে মাত্র 2.5 মিনিটে করার। আপ নেক্সট, অর্থাৎ কলকাতা মেট্রো লাইন 2। আমি এর আগের বছরে আপনাদেরকে জানিয়েছিলাম, সবার প্রথমে আমি জানিয়েছিলাম যে কলকাতা মেট্রো লাইন 2 অর্থাৎ গ্রিন লাইনে সেক্টর 5 থেকে তেঘড়িয়া পর্যন্ত মেট্রো সম্প্রসারণের জন্য ল্যান্ড অ্যাকুইজিশন শিডিউল পাবলিশ করেছিল মেট্রো রেলওয়ে এবং আমি পুরো পথ হেঁটে সেক্টর 5 থেকে তেঘড়িয়া পর্যন্ত কভার করি। সেই সময় করে আপনাদেরকে বিভিন্ন স্টেশন গুলির লোকেশন অর্থাৎ প্রস্তাবিত স্থান দেখিয়েছিলাম, কিন্তু প্রস্তাবিত হলে সেই প্রস্তাবটা পূর্ণত হতে হবে। তো অবশেষে রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার গঠিত হওয়ার পর এই সমস্ত যে পেন্ডিং মেট্রো প্রজেক্টস যেগুলি বলতে পারেন অ্যাপ্রুভাল স্টেজে আটকে আছে, সেই মেট্রো প্রজেক্টগুলি এক্সপ্যানশন এবং অ্যাপ্রুভাল থেকে ইমপ্লিমেন্টেশন স্টেজে আনার জন্য বুক আশায় বাঁধছে মেট্রো রেল কর্তৃপক্ষ এবং তারা এক্সপেক্ট করছে যে খুব দ্রুত ইস্ট ওয়েস্ট মেট্রো বা গ্রিন লাইনে পশ্চিম দিকে সাঁতরাগাছি এবং পূর্ব দিকে সেক্টর 5 থেকে তেঘড়িয়া পর্যন্ত যে সম্প্রসারণ, সেই সম্প্রসারণের সবুজ সংকেত দিতে পারে ভারতীয় রেল। এবং একই সাথে এই মেট্রো যে প্রকল্প অর্থাৎ দুদিকে সম্প্রসারণের জন্য যে আগে যে কেন্দ্র রাজ্য সরকারের ইকুয়াল শেয়ারস এর যে কথা বলা হয়েছে অর্থাৎ 50% স্টেট 50% সেন্ট্রাল ফান্ডস, সেটিও এইবার বাস্তব হবে বলেই আশা রাখছে মেট্রো কর্তৃপক্ষ। অর্থাৎ আগামী কয়েক বছরের মধ্যে আমরা কি মেট্রোকে একদিকে ভিআইপি রোড অর্থাৎ বাগুইয়াটি কেষ্টপুর হয়ে তেঘড়িয়া, অন্যদিকে হাওড়া ময়দান থেকে নিয়ে সাঁতরাগাছি পর্যন্ত চলতে দেখবো? এর উত্তর সময় দেবে, তবে আশা কিন্তু এইবার রাখাই যায়। আপ নেক্সট, অর্থাৎ দ্য ফিউচার লাইফ লাইন অফ বেহালা, দ্য পার্পল লাইন। পার্পল লাইনে আপনারা জানেন দীর্ঘ সময় ধরে খিদিরপুর এবং ধর্মতলা মেট্রো স্টেশনগুলি নির্মাণের বাধা হয়ে দাঁড়িয়েছে জমি। খিদিরপুরে অর্থাৎ কলকাতা পুলিশের বডিগার্ড লাইন্সের জমি গত বছরই জুন মাসে অর্থাৎ প্রায় আজ থেকে 11 মাস আগে
মেট্রো কর্তৃপক্ষের কাছে যায়, কিন্তু এখনো অব্দি সেখানে ফিজিক্যাল ওয়ার্কস কিছু শুরু হয়নি। একইভাবে রিসেন্টলি আপনারা হয়তো জানেন বা যদি না জেনে থাকেন, ধর্মতলায় যে ময়দান মার্কেট, সেই ময়দান মার্কেটকে সরিয়ে সেখানে পার্পল লাইন এসপ্ল্যানেড স্টেশনের জন্য স্টেশন বক্স করার কথা ছিল, কিন্তু সেই মার্কেটে যারা হকাররা রয়েছে, যে হকাররা না সরতে চাওয়া এবং দীর্ঘদিন ধরে ধর্মতলা মেট্রো স্টেশনের কাজ আটকে থাকায় যে কন্ট্রাক্টর L&T অর্থাৎ লারসেন এন্ড টুব্রো, তারা এই প্রজেক্ট থেকে তারা অলরেডি ব্যাক অফ করে গেছে। কিন্তু এখন নতুন সরকার গঠিত হওয়ার পর মেট্রো রেলওয়ে এই নিয়েও আশা রাখছে যে খুব দ্রুত পার্পল লাইনের যে সমস্যাগুলি, খিদিরপুর মেট্রো স্টেশনে কাজ শুরু হওয়া এবং অন্যদিকে ধর্মতলা মেট্রো স্টেশনের জন্য এই ময়দান মার্কেটকে স্থানান্তরিত করে RVNL যে নতুন ময়দান মার্কেট বানিয়ে দিয়েছে একদম পুরনো ময়দান মার্কেটের ঠিক পাশেই, অর্থাৎ কলকাতা মাউন্টেড পুলিশ যে গ্রাউন্ড আছে সেখানেই আমি আপনাদেরকে দেখিয়েওছি, তো সেইখানে এই মার্কেটকে স্থানান্তরিত করে ওইখানে পুরনো ময়দান মার্কেট, এবং আপনারা জানেন যে L20 বাস স্ট্যান্ড অলরেডি সরে গেছে গ্রিন লাইন মেট্রো স্টেশনের পাশে ধর্মতলায়, তো এই জায়গায় গড়ে উঠবে এসপ্ল্যানেড পার্পল লাইন মেট্রো স্টেশন, এবং তার কাজ যাতে দ্রুত আবার শুরু করা যায় সেই দিকেই এখন পাখির চোখ মেট্রো রেলওয়ে। অল দ্যাট মেট্রো রেলওয়ে কলকাতা expects is that fast tracking the under construction project and commencing work on the proposed corridors. Kolkata Metro Line 5, yes, Metro Line 4 তো আপনারা জানেনই যে যা হওয়ার হয়ে গেছে, অর্থাৎ নোয়াপাড়া থেকে বিমানবন্দরের মধ্যেই মেট্রো লাইন 4 শেষ, লাইন 6 বারাসাত যাবে এবং তার আপডেট আমি মেট্রো লাইন 5 এর পর আসছি। কলকাতা মেট্রো লাইন 5 দ্য বড়নগর ব্যারাকপুর পিঙ্ক লাইন, এই নিয়েও এবার আশার আলো দেখছে মেট্রো রেল কর্তৃপক্ষ, কারণ একটাই, আপনারা জানেন নতুন রাজ্য সরকার গঠিত হওয়ার পর এই বিটি রোডের ওপরে মেট্রো নির্মাণের যে সমস্ত সমস্যা, সেই সমস্যা সমাধানে এর আশা রাখছে মেট্রো রেল কর্তৃপক্ষ। একইভাবে আশা রাখছি আমি এবং আমার মতো প্রচুর সংখ্যায় মেট্রো ফ্যান, বিশেষ করে ব্যারাকপুর সোদপুর বিটি রোডের বাসিন্দারা, যাদেরকে মেট্রো ধরতে এই মুহূর্তে আসতে হয় বরানগর পর্যন্ত বা ট্রেনে করে দমদম এসে ফের তাদের মেট্রো ধরতে হয়। সো বিটি রোডের যে পাইপ লাইনের ইস্যু থেকে শুরু করে যাবতীয় ইস্যু, সেই ইস্যু যাতে নিষ্পত্তি হয় এবং পিঙ্ক লাইন অবশেষে দিনের আলো যাতে দেখতে পারে, এই দিকেই এবার চোখ মেট্রো রেলওয়ে। অর্থাৎ মেট্রো রেলওয়ে বলেছে যে পিঙ্ক লাইন নিয়েও এবার আশার আলো আসতে পারে এবং একই সাথে পিঙ্ক লাইনে কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে প্রজেক্টটির খরচ বহন করতে পারে এমনটি জানা যাচ্ছে। সো এবার সময় বলবে যে কত দ্রুত পিঙ্ক লাইনের যে সমস্যা, সেই সমস্যা নিষ্পত্তি হয়। আমরা তো চাইবই যে পিঙ্ক লাইনের সমস্যা নিষ্পত্তি হোক এবং দ্রুত পিঙ্ক লাইনের কাজ শুরু হোক, যাতে ব্যারাকপুর সোদপুর আগরপাড়া কামারহাটির মতো এই গুরুত্বপূর্ণ শহরতলির অঞ্চলগুলি মেট্রো রেলওয়ে কলকাতার মানচিত্রে চলে আসে। আপ নেক্সট দ্য কলকাতা মেট্রো লাইন 6 অর দ্য অরেঞ্জ লাইন, যেটাকে ব্লু লাইনের নন আইডেন্টিক্যাল টুইন বলা যায়। সো এইখানে এই মুহূর্তে সব থেকে বড় গুড নিউজ হচ্ছে বেলেঘাটায় ফুট ওভার ব্রিজের জন্য ইতিমধ্যেই ক্লিয়ারেন্স পেয়ে গেছে কলকাতা মেট্রো ফ্রম কলকাতা ট্রাফিক পুলিশ। এই খবরটি আপাতত সূত্র মারফত আমার কাছে এসছে। এবং কবে থেকে কাজ শুরু হবে ফুট ওভার ব্রিজের, অর্থাৎ ফুট ওভার ব্রিজে আপনারা জানেন যে যেরকম হয় স্টিল স্প্যান্স লঞ্চ করে তার উপর ডেক বানানো, তো কবে হবে সেইটা এখনো জানি, বাট ক্লিয়ারেন্স এসছে, এইটুকু এসছে। পরের সপ্তাহে সব থেকে বড় কাজ হতে চলেছে, অনেক দিন অর্থাৎ প্রায় 1.5 বছর ধরে হোমযজ্ঞ করে অবশেষে পরের সপ্তাহে চিংড়িঘাটা, দ্য গ্রেট গ্যাপ অফ চিংড়িঘাটা উইল বি ব্রিজড ইন দ্য কামিং উইকেন্ডস, অর্থাৎ সামনের সপ্তাহ শেষে এবং তারপরে সপ্তাহ শেষে দ্য গ্রেট গ্যাপ অফ চিংড়িঘাটা ফাইনালি বুঝে যাবে এবং ডিসেম্বর 2026-এর মধ্যে সবকিছু ঠিক থাকলে অরেঞ্জ লাইনের মেট্রো আপনারা আইটি সেন্টার পর্যন্ত চলতে দেখতে পারবেন। অর্থাৎ কবি সুভাষ থেকে একটি মেট্রোতে বসে সোজা নিজের কর্মস্থল সল্টলেক সেক্টর 5 ভায়া অবভিয়াসলি এখন রুবি বেলেঘাটা হয়ে নতুন 3টি স্টেশন অ্যাড হবে বাই ইয়ার এন্ড, সেটা হচ্ছে গৌর কিশোর ঘোষ বা চিংড়িঘাটা, নলবর এবং আইটি সেন্টার, যেখানে আইটি সেন্টারে আপনারা পাবেন গ্রিন লাইনের সাথে ইন্টারফেস। সো এই ছিল অরেঞ্জ লাইন নিয়ে আপডেট। এবং এরপর নবদিগন্ত স্টেশন, নিউ টাউন ডিপো, ওদিকে চিনার পার্ক ভিআইপি রোড, এই স্টেশনগুলো কমপ্লিট হলে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে অরেঞ্জ লাইন
পুরোপুরি কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত ছুটে চলবে এমনটাই আশা রাখি। এবং এই মুহূর্তে আমরা এটাই আশা রাখি, যেহেতু আপনাদেরকে মনে করিয়ে দিই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই মাসের শুরুতেই কলকাতায় নির্বাচনী প্রচারে তিনি নিজের মুখে উল্লেখ করেছিলেন, যখন তিনি নির্বাচনের প্রচারে এসেছেন, যে কলকাতার মেট্রোর যাতে এক্সপ্যানশন এবং সম্প্রসারণের জন্য বিজেপিকে ভোট দেওয়ার জন্য। তা এখন যখন বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায়, আমরা আশা রাখবো যে বিজেপি সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার মিলে কলকাতা মেট্রোর যে পেন্ডিং প্রজেক্ট সেগুলিকে দ্রুত কমপ্লিট করবে এবং একই সাথে আরো নতুন মেট্রো প্রজেক্টের জন্য আশা রাখছি সার্ভে হবে। একদম ফিঙ্গার্স ক্রসড, যাতে কেন্দ্র রাজ্য সরকার একসাথে মিলে মেট্রো প্রকল্পগুলিকে শেষ করে। এবং অরেঞ্জ লাইনের একটি আরো কথা বলে রাখি, যে বারাসাত পর্যন্ত অবশেষে ছুটতে পারে মেট্রো, কারণ ডবল ইঞ্জিন সরকার। সো এই হচ্ছে আজকের ব্লগ, এবং আশা করছি আপনারা আমার এই ব্লগটি পছন্দ করেছেন, এবং পছন্দ করে থাকলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন এবং শেয়ার করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনাদের এই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবই আমার কাছে মোটিভেশন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনা। সো ডু হিট দ্য সাবস্ক্রাইব বাটন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আনটিল দেন, গুড বাই, টেক কেয়ার।